দ্য ফলোয়িং। আজকে আমি তোমাদেরকে ফাদার্স হেল্পের ইউনিট 3টা পড়াবো। ইউনিট 3 পর্যন্তই তোমাদের গল্পটা দেওয়া আছে, এরপর ওই গল্পটা আজকে শেষ হয়ে যাবে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। অ্যাজ হি এন্টার, যখন সে প্রবেশ করেছিল, দ্য স্কুল গেট, স্কুলের গেটে, অ্যান আইডিয়া, একটা ভাবনা, অকার টু হিম, তার মনে ধরা দিয়েছিল। যখন সে স্কুলের গেটে প্রবেশ করেছিল, তার মনে একটা ভাবনা এসেছিল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হি উড ডেলিভার, সে দেবে, ডেলিভার মানে কাউকে দেওয়া, কিছু কাউকে হস্তান্তর করা বলতে পারো। এখানে ডেলিভার মানে কোনো কিছুকে হস্তান্তর করা, ওর বাবা ওকে দিয়েছে, ও হেডমাস্টারকে দেবে। হি উড ডেলিভার, সে দেবে, দ্য লেটার, চিঠিটা, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। পুরো সেন্টেন্সটা হবে, সে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে দিনের শেষে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance, সেখানে একটা সুযোগ থাকবে, চান্স মানে সুযোগ। সামুয়েল মাইট ডু সামথিং, সামুয়েল হয়তো কিছু একটা করবে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনের মধ্যে, টু জাস্টিফাই দ্য লেটার, যেটা চিঠিটাকে ন্যায্যতা প্রতিপাদন করবে। পুরো সেন্টেন্সটা হবে, সেখানে একটা সুযোগ থাকবে যাতে সামুয়েল সারা দিনের মধ্যে কিছু একটা করে ফেলবে যেটা চিঠিটার ন্যায্যতা প্রতিপাদন করবে। সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। সামি স্টুড, সামি দাঁড়িয়েছিল, অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশ পথে, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, টু হিজ ক্লাস, তার শ্রেণীকক্ষের। পুরো সেন্টেন্সটা হবে, সামি তার শ্রেণীকক্ষের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল শেখাচ্ছিলেন, অ্যারিথমেটিক, পাটিগণিত। পুরো সেন্টেন্সটা হবে, স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট সামি। হি লুকড, সে দেখেছিল, অ্যাট সামি, সামিকে। পুরো সেন্টেন্সটা হবে, সে সামিকে দেখেছিল। সামি হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি। সামি হোপড, সামি আশা করেছিল, স্যামুয়েল উড স্কল্ড, সামুয়েল হয়তো বকাঝকা করবে, হিম সেভারলি, তাকে ভীষণভাবে। সামি আশা করেছিল, সামুয়েল হয়তো তাকে ভীষণভাবে বকাঝকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো, স্যামুয়েল বলেছিলেন। হাফ অ্যান আওয়ার মানে 1 ঘন্টার অর্ধেক, অর্থাৎ আধ ঘন্টা। আই হ্যাভ এ হেডেক স্যার, সামি সেড। আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা করছে, স্যার, শিক্ষক মহাশয়, সামি সেড, সামি বলেছিল। সামি বলেছিল, শিক্ষক মহাশয়, আমার মাথার যন্ত্রণা করছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। দেন মানে তারপরও হয়, তাহলেও হয়, এখানে তাহলে হবে। তাহলে হোয়াই, কেন, ডিড ইউ কাম, এলে, অ্যাট অল, তাহলে তুমি এলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। দিস ওয়াজ, এটা ছিল, অ্যান আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত। কোশ্চেন প্রশ্ন, ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের থেকে।
এটা ছিল স্যামুয়েলের থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্যামি সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্যামি বলেছিল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামি বলেছিল, আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল মুগ্ধভাবে দেখছিলেন। ইমপ্রেসড মানে মুগ্ধভাবে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। ইয়োর ফাদার, তোমার বাবা, ইজ কোয়াইট রাইট, একদম ঠিক বলেছেন। তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। উই ওয়ান্ট, আমাদের প্রয়োজন, মোর পেরেন্টস, আরও অভিভাবক, লাইক হিম, তার মতন, আমাদের তার মতন আরও অভিভাবকের প্রয়োজন আছে। ও পুয়ার ম্যান, স্যামি থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ও পুয়ার ম্যান, ও বেচারা মানুষ, পুয়ার মানে বেচারা। স্যামি থট, স্বামী ভেবেছিল, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মানে কি, মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট। অল রাইট, ঠিক আছে। গো টু, যাও, ইয়োর সিট, তোমার জায়গায়, ঠিক আছে, তোমার জায়গায় গিয়ে বসো। স্যামি স্যাট ডাউন, ফিলিং স্যাড। স্যামি স্যাট ডাউন, স্যামি বসে পড়ল। ফিলিং স্যাড, তার কষ্ট হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান, সে আগে কারোর সঙ্গে দেখা হয়নি, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো ভালো, তার আগে কখনো স্যামুয়েলের মতো ভালো কোনো মানুষের সঙ্গে দেখা হয়নি। অ্যাজ গুড অ্যাজটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটা তোমাকে সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি করতে দিতে পারে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, শিক্ষক মহাশয় দেখছিলেন, দ্য হোম লেসন, বাড়ির কাজগুলি। শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলি দেখছিলেন। টু স্যামিস থিঙ্কিং, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। টু স্যামিস থিঙ্কিং, স্বামীর মনে হলো, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হলো সেই সময়, হোয়েন, যখন, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল সবথেকে বেশি রেগে যান। পুরো সেন্টেন্সটা হবে, স্বামীর মনে হলো এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সবথেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েলকে দেখাচ্ছে, ভেরি জেন্টেল, খুব শান্ত। পুরো সেন্টেন্সটা হবে, কিন্তু আজকে স্যামুয়েলকে খুব শান্ত দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। স্বামীনাথন, হোয়ার কোথায়, ইজ হয়, ইয়োর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ। স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আই হ্যাভ নট ডান, আমি করিনি, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ, স্যার, শিক্ষক মহাশয়। স্যামি সেড, স্যামি বলেছিল। পুরো সেন্টেন্সটা হবে, স্যামি বলেছিল, শিক্ষক মহাশয়, আমি বাড়ির কাজ করিনি। হোয়াই হেডেক, আস্কড স্যামুয়েল। হোয়াই মানে কেন, হেডেক মানে মাথার যন্ত্রণা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞাসা করেছিলেন, কেন মাথার যন্ত্রণা করছিল। ইয়েস স্যার, হ্যাঁ শিক্ষক মহাশয়। অল রাইট, সিট ডাউন,
স্যামুয়েল সেড। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিলেন। স্যামুয়েল বলেছিলেন, ঠিক আছে, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Sammy picked up his books and ran to the headmaster's room. When মানে যখন, দ্য বেল র্যাং ঘণ্টাটি বেজে উঠেছিল, ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 শেষ ক্লাসের পরে 4:30 সময়, সামি পিকড আপ সামি তুলে নিয়েছিল, হিজ বুকস তার বইগুলো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে ছুটে গিয়েছিল। পুরো সেন্টেন্সটা হবে, 4:30 সময় যখন শেষ ক্লাসের ঘণ্টাটি বেজে উঠেছিল, সামি তার সমস্ত বইগুলোকে তুলে নিয়েছিল এবং প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দিকে ছুটে গিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লকড। হি ফাউন্ড সে দেখেছিল, দ্য রুম লকড ঘরটিকে তালাবন্দি অবস্থায়। পুরো সেন্টেন্সটা হবে, সে ঘরটিকে তালাবন্দি অবস্থায় দেখেছিল। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। দ্য পিয়ন টোল্ড হিম পিয়ন তাকে বলেছিল, দ্য হেডমাস্টার হ্যাড গান প্রধান শিক্ষক মহাশয় গেছেন, অন এ উইক স্লিপ 1 সপ্তাহ ছুটিতে। পুরো সেন্টেন্সটা হবে, পিয়ন তাকে বলেছিল, প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহ ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন র্যান অ্যাওয়ে স্বামীনাথন ছুটে পালিয়ে এসেছিল, ফ্রম দ্য প্লেস সেই জায়গা থেকে। স্বামীনাথন সেই জায়গা থেকে ছুটে পালিয়ে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। অ্যাজ সুন অ্যাজ যেই না, হি এন্টার সে প্রবেশ করেছিল, হোম বাড়িতে, উইথ দ্য লেটার চিঠিটা নিয়ে, ফাদার সেড বাবা বলেছিল, আই নিউ আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট তুমি চিঠিটা দেবে না। পুরো সেন্টেন্সটা হবে, যেই না সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল, বাবা বলেছিলেন, আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাট হেডমাস্টার ইজ অন লিভ, সামি সেড। কিন্তু হেডমাস্টার ইজ অন লিভ কিন্তু শিক্ষক মহাশয় ছুটিতে আছেন। লিভ, অন লিভ মানে ছুটিতে থাকা, লিভ মানে ছেড়ে যাওয়া, আর অন লিভ মানে ছুটিতে থাকা। সামি সেড সামি বলেছিল। পুরো সেন্টেন্সটা হবে, স্বামী বলেছিল কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ। ফাদার স্ন্যাচড বাবা ছিনিয়ে নিয়েছিলেন। স্ন্যাচড মানে কোনো কিছু কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। দ্য লেটার চিঠিটা, অ্যাওয়ে ফ্রম সামি স্বামীর থেকে, অ্যান্ড টোর ইট আপ এবং সেটি কুঁচিয়ে ফেলেছিলেন। পুরো সেন্টেন্সটা হবে, বাবা চিঠিটা স্বামীর থেকে ছিনিয়ে নিয়েছিলেন এবং ছিঁড়ে ফেলেছিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কলস ইউ এগেন। ডোন্ট এভার কাম কখনো এসো না, টু মি আমার কাছে, ফর হেল্প সাহায্যের জন্য, ইফ স্যামুয়েল স্কলস ইউ এগেন যদি স্যামুয়েল তোমাকে আবার বকাঝকা করেন। পুরো সেন্টেন্সটা হবে, যদি স্যামুয়েল
আবার কখনো তোমায় বকাঝকা করেন, কখনো আমার কাছে আর সাহায্য চাইতে এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। ইউ ডিজার্ভ, তুমি যোগ্য, ইউর স্যামুয়েল, তোমার স্যামুয়েলের, হি সেড, তিনি বলেছিলেন তুমি যেমন তোমার স্যামুয়েলও তেমন, অর্থাৎ তোমার জন্য ওই স্যামুয়েল শিক্ষকই ঠিক আছেন। আজকে তোমাদের ফাদার সেলফের পুরো টেক্সটটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ফেবেল পোয়েমটা পড়াবো। ফাদার সেলফের পুরো টেক্সটের মধ্যে তোমাদের যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এছাড়াও যদি টেক্সটের মধ্যে অন্যান্য কোনো প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি যথাসম্ভব উত্তর দেব।